সখী এসছে। হ্যাঁ আমি তো ঠান্ডা দিয়ে নিয়ে এসছে না। আমি যে ছিলাম এই গ্রামেতে। 55 বছর আগে এখানে আসলাম এইসব বাড়ি টাড়ি এইসব জায়গায় কাগজ অবশেষে হলো। অবশেষে হলো, গানের আসর বসেছে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সবাই মা এখন বেরিয়ে যাবে, তো ওই জন্য একটু চা করে নিলাম দুজনেরই। চা খেয়ে মা বেরিয়ে যাবে আর আমি এডিটিং নিয়ে বসবো। চলো দিনটাকে শুরু করছি। আজকে দাঁড়াও আসবে, কালকে বাড়িতে মায়ের কাজ। আমাদেরকে এই গেট বন্ধ করে দিয়ে চলে গেছে। এই ব্যাগটা লাগিয়ে দিয়ে চলে গেছে। এইটা একটু লাগে না, আমি তাই বলছি এই দিক দিয়ে কি কেউ খুলে ঢুকতে পারবে না? কাণ্ড হয়ে যাবে, আমাদেরকে ওই দিক দিয়ে লাগিয়ে দিয়ে চলে গেছে বাবা হাঁটতে। ভালো হয়েছিল, বাড়ি যাওয়া হয়ে গেছিল এখানে। না একটু পরে যেতে পারতাম, তোকে বলে দিয়েছি এই মধ্যে আসবি, গেছে আর একবার। টাটা টাটা। কাল কখন আসবে? সকালে? সকালে আসবি, সকালে কি করবো, ওই 12টা 1টার সময় আসবো। সবাই আসুক তারপর। ঠিক আছে, আমি 2-3 তারিখ করে যাবো। ছানাটা যদি 2 তারিখে থাকে তাহলে 3 তারিখে যাবো, আর যদি ছানাটা ওরা চলে যায় তাহলে 2 তারিখে যাবো। 1-2 দিন থেকে যদি 2 তারিখে যায় তাহলে 2 তারিখেই যাবে। এটাও পারে কাজের ব্যাপার। ঠিক আছে, বলবি যে আমি যাচ্ছি। আসুন। আচ্ছা আচ্ছা, দুটো একটু গেছি আমি তো ওখানে। ঠিক আছে। অনেক জুতো গেছে, দরজার কাছে জুতো রাখতে নেই ওখানে। দেখো ধরে নাও। দুর্গা দুর্গা। আবার রুমটা গুছিয়ে দিলাম সকাল সকাল। দিল্লির মা ছিল, বেশ ভালোই লাগছিল। আজকে যদিও দাদারা এসে যাবে, বাট তাও আর কি একটু খারাপ লাগছে চলে গেল। আর চলো আমি একটু ফ্রেশ হয়ে এডিটিংটা সেরে নিই। এসছে দেখি দেখি কোনো কেমন আছো? ভালো না, তো মায়ের কাছে যাওয়ার সময় হয়ে গেছে। মা ছি 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 এইসব সত্যি করে শরীর খারাপ যে কি হয়েছে? কাজ ছিল, কাজ ছিল, শরীর খারাপ, খুব শরীর খারাপ হয়েছিল। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, মনের জোর রাখতে হবে। তো তোমাদের লেগেই তো মনে জোর এসেছি গো। তোমরা সবাই ভালো থাকো, ভালোই হলো। একদম। ছানাটা কেমন আছে? আমার ভালো আছে। আমার সাথে ব্যাঙ্গালোরে যাবে, চলো। একদম। কাজ করি না তো, ওইখানে গিয়ে সামনে চলো। তারপরে আবার দাদা আসবে, মনে আছে তো? কাপড় চোপড় নিয়ে বাবা একবার মিঠু বৌদি, আমার এখনো মনে পড়ে একবার মিঠু বৌদি এসে এখানে ছিল আমাদের বাড়িতে। দাদা এসে সব কাপড় চোপড়, তুমি বাড়ি যাবে না? আমি তখন সিঁড়ি দিয়ে নামছি কিছু কারণে। বাবারে কত কাণ্ড হয়েছে। হ্যাঁ বলছে বাড়ি যাবে না, এখানে থাকো তুমি। আরে বাবা চোখে হারায় দাদা। না হ্যাঁ না দেখো নিন, এই যে সখী এসছে। যত্ন আত্মি ঠিকঠাক করে হলেই হলো। বাবা রে
সত্যি এসেছে, সত্যি যাওয়ার সময় হয়েছে, সত্যি না না না, ছি 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 ছি, বলো না গো, ছেলে মেয়েগুলো পুরো অনাথ হয়ে যাবে, মা না থাকলে যে কি হয়। থাকলে ছেলেগুলা দৌড় দৌড়ে ঘুরে ঘুরবে। শুধু ছেলে মেয়ে না, পুরো বাড়িটাই একটা কেমন, সব আছে কিন্তু যেন মনে হয় কিছু কি নাই, কিছু নাই। এখানে দুধ চা, প্রচুর অপশন, কি খাবে বলো। এবার কাকু শুনছে না, হলুদ চা নাই, হলুদ চা মিঠু বৌদি বানিয়ে দেবে। উঠেছে, প্রণাম করলি? আমাকে পেরিয়ে যাচ্ছে কাকু, আমি এখন বাড়িতে ছোট সদস্য। ও বাবাও লম্বা, ও লম্বা। কাকু এখন চায়ের আসলে ভালোই জমেছে আমাদের। বলো তো আমার কি চিন্তা আছে? কাকু বলছে, কাকু বলছে মুখ দেখে বলে দেবে চিন্তা আছে কিনা। তেল মশলা দিস না। আরে তখন অল্প বয়স ছিল, আলাদাই জোশ ছিল বলো। আমাদের বয়সে আমি তেল মশলা কম আমার চলে চলে এই যে রচা, এই যে বম্বি আমি আমার প্রিয়াঙ্কা আমার প্রিয়াঙ্কা দিয়েছে, ও আমার মেয়ে, ও প্রিয়াঙ্কা আমার আমি ওটা ওই জন্য ওকেই দিলাম। মিঠু বৌদিরও কালার ছিল, কিন্তু আমার যে ওকে দিলে মিঠু বৌদি বেশি খুশি হবে। হ্যাঁ সে তো নাকি না, তোমার কালার না এটা প্রিয়াঙ্কাকে দিতে আমার খুব ভালো লেগেছে। আমার মেয়ে প্রিয়াঙ্কা আমার মেয়ে নাকি, আমি বলি না, মেয়ে বলি। আমি ওকে দিলে পছন্দ হবে। আমাকে অনেক দিয়েছে, তোমার মা যা দিয়েছে এখন আমার আলমারি গাদা পরে শেষ করতে পারি না, যা দিয়ে গেছে। এখন যদি থাকতো আমার আলমারিতেও জায়গা হতো না, আলমারি তুলে যেত। কোনো অসুবিধা হলে ফোন করবে। হ্যাঁ একদম, না না আমি তো বলেইছি কোনো অসুবিধা নাই। প্রতিবারের মতন এইখানেই হবে নাকি? প্রতি বছরের মতন এইখানেই হবে? হ্যাঁ কীর্তনটা নিজে করবো। আচ্ছা, আর এমনি খাওয়া দাওয়া এখানে হবে, হুম। ওখানে রান্না হবে। ওই বছর কীর্তন নিচে হবে? হ্যাঁ এখানে নিচে করবো। ভালো হবে। হ্যাঁ হ্যাঁ লোকজন তো কম, হুম হুম তাই ওই করে। হুম। এখানে কালকে কাজের সমস্ত সবজি কাকু এনেছে, এখন বেছে রাখছে। বেরোবো একটু বাজারে, কালকে কিছু কিছু জিনিস আনতে হবে। গান চালিয়ে পরিষ্কার হলো। পরিষ্কার হলো? আচ্ছা, কালকে এখানে মিষ্টি নিচ্ছি। কালকের মায়ের সামনে যে মিষ্টিগুলো দেওয়া হবে সেগুলো নিয়ে নিলাম, আর যেগুলো সবাই খাবে লোকজনে সেগুলো অর্ডার দিয়ে গেলাম। ওগুলো কালকে নেওয়া হবে বা আজকে নিয়ে নেবো রাত্রে। এখন যাচ্ছি গাছের দোকানে, দুটো গাছ নেব, তারপরে যাবো শোভনে। এখানে গাছ নিতে এসছি। এখানে কেনাকাটি করতে এত মজা লাগে, 5 টাকা 10 টাকায় জিনিস পাওয়া যায় এখনো, এত ভালো লাগে। কত কি কিনলাম, কতটুকুনি বিল হলো। আর আমাদের ওখানে এবার যাবো একটু শোভন। আর হ্যাঁ ওই এক্সেল দাও,
বাবার জন্য কটনের একটা ভালো শার্ট নেবো, ভালো কটন দেবে। হ্যাঁ ঠিক আছে, আসছি, ভালো দেখো। হ্যাঁ কি গো, দাও দিয়ে দাও। চলো এখানে কাজ শেষ, এবার যাবো তুলিতে ব্লাউজ নিতে। এখানে মোটামুটি এখন পুরো বোলপুরটাই আমরা ঘুরে ফেললাম, এবার যাবো একটু কাফতান নিতে। ব্লাউজ নেওয়া হয়ে গেল, আমার মেয়ের একটা জামা নিচ্ছি। দেখা হয়েছে, ভালোই ঠান্ডা কিন্তু তোমাদের দেশে। হ্যাঁ আমি তো ঠান্ডার দিনে নিয়ে এসছো না, ব্যাঙ্গালোর থেকে তুমি নিয়ে এসছো। সেই তো। থ্যাংক ইউ, নেক্সট কর। কাকু দারুণ গান লাগিয়েছে, যাও বন্ধ করে দিলে তুমি। মোটামুটি আমরা পুরো বোলপুর কিনাকিটি হয়ে গেছে আমাদের। এখন যাচ্ছি ওই মাটি থালা প্লেটগুলো আনতে। দাদাদের আসতে লেট হয়ে যাবে, তখন যদি না বসে, কেন কি ফুটপাতে বসে, ওই জন্য আমি কিনে কাজটা এগিয়ে রাখছি। বাকি তো প্রচুর কাজ আছে, দাদাদের এসে সব নিতেই হবে দায়িত্ব। একটা গ্লাস দাও। বাবা বেশ সাংঘাতিক রোদ। এখন এলাম আরামবাগে একটু, এই যে আমি কখন থেকে বাজারে গেছি, পুরো বাজার ঘুরে চলে এলাম। ভাবছিলাম পূর্ণিমাকে বলছিলাম গাছ তো নিলাম, কে লাগাবে। দেখো জুগার। ও হ্যাঁ দিলীপ, হ্যাঁ ওই জন্যই তো আনলাম। দিলীপ ঠাকুরের হাতে গাছ দারুণ কালার, আমাকে যা দেবে সব পছন্দ হবে, আমার অপছন্দ কিছু নেই। গুড গুড। দিদি বলো। হয়তো তোমাদের কারণে রে আমি যে ছিলাম এই গ্রামেতে, এই মাটিতে জন্ম আপনার জন্য কিন্তু। ওরে বাবা, ঠিক আছে, এই মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে ফুলগুলো তুলে পুজো দেখা চান করি। এটা কিন্তু প্রত্যেকবারই হয় দিদি। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকবার শুধু কেনাকাটির সময় তুমি থাকো, এবার তুমি ছিলে না, এটাই পার্থক্য। আমি কিন্তু ভুলি নাই, আমি ফোন করেছিলাম, তুমি ব্যস্ত ছিলে। ছোটটা খাওয়া গেছে, এখন আমি আর পূর্ণিমে মাছের ঝোল আর ভাত। এটা পেঁয়াজ দেন, ওখান দিয়ে দেখা যাচ্ছিল তোকে নাচ করছিলিস পুরো একদম। নাচ করছিলাম না, এটা ফিটিং কেমন হচ্ছিল এত বড় জামাটা কেন পরেছি? এই সিনটা একবার দেখো, হিরোকে ওয়েলকাম করবো বলে একদিকে দাদু সাজছে, একদিকে দিদি সাজছে। আমাদের বাড়ি পুরো ভরে উঠেছে একদম। গ্রিন ম্যাঙ্গো হয়েছে, লেবুও হয়েছে। ট্রিতে লেমন ট্রি, বাবা যে বিদেশি বাচ্চা আমাদের। আর ইয়ে জাম হয় না, জাম কি হয়েছে? আর এটা আমি আমার ছোটবেলায় করতাম। তখন শোন, তখন ওই যে লম্বা বাড়িটা, ওখানে একটা গ্রাউন্ড ছিল, ফাঁকা মাঠ, মামারা ওখানে খেলতো, আর আমি এইখান থেকে তুলে তুলে বলতাম। এই হচ্ছে জেনারেশন বাইশ দরজা, যেটা এরকমই ছিল। আমি দৌড়েছি, আমার মেয়ে দৌড়েছে, এখন এটা দুলছে। দাদু নাতি নাতনিকে নিয়ে যাচ্ছিল গিফট দাদুর দোকানে, এখন আমরাও পেছন ধরেছি, আমি আর বৌদিও যাচ্ছি, পুরো পল্টন মিলে যাচ্ছি।
গিফট দাদু আজকে চমকে যাবে, হলো কি পুরো একদম আমরা সবাই মিলে যাচ্ছি আজকে গিফট দাদুর দোকানে। আমি ভাবছিলাম ওটাতে যাবো, দাদুটা আমাকে দেখবো বাবারে কত বড় সেই দাদুটার দোকানটাই বন্ধ হয়ে গেছে, এখন গিফট দাদু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ ডান দিকে। এই গিফট দাদুটা থাকলে ভালোই হতো না রে, প্রচুর অপশন, তখন তো তুই অপশনই পাসনি। কোনটা নিলে, কি নিলে একটু দেখি দেখি কি নিলে। বাবা গালি কিনেছে, এটা পছন্দ হয়েছে? আচ্ছা, বাবার সাথে বোধহয় প্রথমবার আমি টোটো করে শান্তিনিকেতনে এই এত বছরের জীবনে। তুমিও তাই? বাবা নিজেই বোধহয় তাই, প্রথম টোটো করে শান্তিনিকেতনে। যা, এখন নাতিরটা হয়েছে, এখন নাতনির জন্য বই কিনতে যাচ্ছে অরশ্রী মার্কেটে। 55 বছর আগে হ্যাঁ। এখানে আসলাম, এইসব বাড়ি টাড়ি এইসব জায়গায় কাগজ দেবেন, কাগজ কিনতে আসতাম, কিনতে পেপারগুলো কিনে নিতাম, তারপরে বাড়ি থেকে ঠোঙা বানিয়ে দোকানে। 55 বছর আগে 55 5 years এগো। তখন পর্যন্ত ছোটবেলায় আমি ব্যবসা তৈরি করি, আরো রকম এবারে আমার তো মনে নেই, মানে 70, হ্যাঁ 70 মানে 55 56 বছর হয়ে গেল। তার আগে এখানে আসা শুরু করেছি। দেখো দিদি এসছে বই নিতে, দাও। তুমিও বই নিতে এসছো? গুড। দেখা হলো অনেক বছর পর। হ্যাঁ, দাও আমাকে দাও। আমি এখানে 3টে ডায়েরি নিলাম আমার। একটা কথা, এইসব বাবাদের আমলের তো, হ্যাঁ, হ্যাঁ। আমার দেখে ভালো লাগে। তাই তো। কিন্তু কাকু এখানে তো কার্ড, আপনি মাঝে মধ্যে এদিকে এলে আমার কাছে এসে বসবেন একা একা পুরো দিনে গল্প করার জন্য, ঠিক আছে? কি গো, খুশি? খুশি? বাবারে, নাচটা দেখলে না, আমি তো ক্যামেরা রেকর্ড করতে পারলাম না। কবে থেকে বই 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 বই, অবশেষে হলো, অবশেষে হলো। হয়তো খুশি। তিতলির সাথেই আসার কথা ছিল। হ্যাঁ পড়ছে, এখন প্র্যাকটিস করছে। হ্যাঁ হ্যাঁ, ছুটি, সেশন শেষ হয়েছে, ছুটি। হ্যাঁ হ্যাঁ, চলো আমাদের বাড়ি চলো। এখন আর যাবো না, কালকে বাড়িতে একটা কাজ আছে। দারুণ চলছে, লড়াই করছে। না ভালো লাগে এগুলো বেশ। হ্যাঁ আর লাইট নিভিয়ে দিয়েছে, ফুর্তি দেখো। যা যা, গানের আসর বসেছে। তারপর তারপর बड़ी सुंदर लगती हो, कैसी कहूँ। ইংলির জন্য এটা পাঠিয়েছো বৌদিদের কাছে, থ্যাংক ইউ সো মাচ। আরে নো নো নো, আবার এসছিস? বলছি পম্পে আমি কি সুন্দর কালার করেছি, ওয়াও দারুণ হয়েছে, ভেরি গুড ভেরি গুড গুড। একজনকে আদর করেছে, একজনকে করিনি করিনি করিনি। স্পুকিটা আসবে নাকি? না, কামড়ে দেয় কিন্তু স্পুকিটা। আমি ইমলি দিদিকে দৌড়বে কোনাতে, দৌড়লো। যাও যাও যাও, চলে গেছি। না, বন্ধ করা যাবে না, খাতে তলাতে পুকে হাত বাড়িয়ে ধরবে। এখান থেকে
এদিকে দুটো জানলা খুলে দিয়েছি, একদম ঝড়মড়িয়ে হাওয়া। না রে রিউ, না রিউ, ঠান্ডা হয়ে গেছে ঘরটা একদম। কিন্তু রাত্রেবেলায় লাগিয়ে শুতে হবে, নাহলে ভয় পাবো। বল, তুই ভয় পাবি? এইদিকে জানলাটা খোলা থাকলে? মাই গড, আমি পারবো না। जो दिल को खा रही है वो तेरी शायरी है या कोई शायराना मफतूल बन के तितली दिल उड़ा 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 है कहीं दूर। দিদি এখন ড্রয়িং করছে আর ভাই দেখছে। কোনটা সাইজটা দেখে নে, তোর কোনটা? এটা পূর্ণিমাকে দিয়েছি আমি সকালবেলায়, কালকে পড়বে তাই। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। এখন বানাচ্ছি একটু দায়ের জন্য শিমুয়ের পায়েস। এই যে এখানে রেডি ঘি, গুড়, শিমুই, কি করছো? দুধ। কালকে ব্রেকফাস্টে হবে ঘুগনি। এই মটরটা ভিজাতে ভুলে গেছে পূর্ণিমাদি। এই যে টেক্সচারটা এমন হয়েছে, খেতে কেমন হবে জানি না। এদের হুটোপাটি আমার শেষ হচ্ছে না। দুটোতে পড়ে যাবি রিউ, এদিকে 11টা বাজছে, দেখো দেখি। চল দৌড়া, টিক 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 টিক। চলো চলো, আয় চলো দিদি, দিদি চলো। এটা তো চলা হচ্ছে। আরে এদের রাত্রিবেলাতেও পড়ে যাবে বাবা, পড়ে যাবে বাবা। কত দুষ্টু হয়েছিস তুই বাবা, পড়ে যাবি। উড়ি বাবা রে, কি চাই গেছে এখানে, কি চাই? চুল আচ্ছা দেখ, ও কাণ্ড। ওদিকে যাবে, এখানে যাবো, ওদিকে যাবো। বাবারে, 1 2 3 গো। আরে এখানে এদিকে, ওইখানে ওদিকে যাবে। আমি যতবার ফার্স্ট আসবো ততবার তুই রুট চেঞ্জ করতে থাকবি। দাঁড়া, এরকম যাবে, এই যে লাইন করে এখানে। আচ্ছা নিয়ে হাতে চাপবে? আমি চাপবো না, না আমি একটু চাপি। কোনটা চাপবো আমি? তোমার কোনটা, মিমলি দিদি কোনটা? ব্লুটা কার? ও তো মিমলির না, তোমার এটা কমবি, এটা মিমলির, আমার এটা পড়বো। এটা পম্পির, পম্পির দাদু রে। আমি আছো কমবির গাড়িটা, পম্পি গাড়িটা কাছে গেল যা। এটা রিভু আর মিমলির, এখানে এখানে আমি বলবো। ওটা পম্পি। হ্যাঁ এখানে বলবে, এই ব্লু গাড়িটা। হ্যাঁ ওদিকে কে বসবে? ওইখানে কেউ বসবে না। কেন? পম্পি শুধু একাই বসে। কেন এখানে হলো মিমলি দিদি আর রিউ, হ্যাঁ আর ওটাতে এখানে মা, এখানে পম্পি, এখানে মামা। এখানে পম্পি, এখানে মামা। এখানে মামা পম্পি। মামা পম্পি। তো মামা মাম্মির গাড়ি ক্রাশ হয়ে গেল। হ্যাঁ মামা কোথায় আছে? এটাতে আমি কি ভ্যান নিয়ে আসবো? হ্যাঁ কি রে, আমি কি ভ্যান চালাবো? আমি কি ভ্যান চালাবো? হ্যাঁ ভ্যান আমি টোটো না, সাইকেল। সাইকেল মানে ওই ভ্যান করে, সাইকেল ভ্যান মানে ওই মুরগির ম্যানটা। বাবা দারুণ ভবিষ্যৎ বানিয়েছিস কাল থেকে মুরগির ভ্যান চালাবো। হাসতে হাসতে কাণ্ড দেখে কি এটা, বাহ। এই দেখ স্টার বানিয়েছে মিমলি, ওই মিমলি স্টার বানিয়েছে রে আমি লিখছি নিউ নিউ। বাবা নিউ নিউ
ওকে দেখে চটকাতে মন করে না? বলিস না গালটা পরে দে। আরে ছোটবেলা আমাকে দাও তো গালটা কেন পরে দে, ওই জন্য অন্যকে বলিস? প্রচুর কিছু মেনু আজকে আমাদের। আচ্ছা বাবু, হাত না তুলে করতে পারবি না, আরে ডাপা। এবার বাবাকে বলো তুমি করো, তুমি বলো। করো। পারবো না, পারবে না। পারছি না, কি হবে তাহলে? মাম্মাকে বলো। তুমি পারবে। তুমি পারবে? ইমাজিন করো আমরা 4 জনের লাইন দিয়ে করে দেখা, ধারাম করে পাটা কি দেওয়ালে, ব্যাস। 12:19 পয়লা মে, শ্রমিক দিবস আজকে। আর পাঁচ বছর পার হয়ে গেল, আজও মনে হয় সেই দিনের ঘটনা। যাই হোক, এই বছরটা রিহুর জন্য অনেকটা মানে অন্যভাবে কেটেছে আমাদের। রাত্রেবেলাটা তোমরা সবাই দেখলে, কোথাও গিয়ে কিছুক্ষণের জন্য হলেও ভুলেছিলাম আমরা সবাই। তো যাই হোক, ব্লগটাকে এখানেই এন্ড করছি। গুড নাইট।